রাজ্যের স্কুল প্রশাসনে আবারও বড়সড় পরিবর্তন। এর আগে আমরা অফিসিয়াল নোটিশ শেয়ার করেছি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। যারা দেখেননি অবশ্যই আপডেট মাস্টার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। তো হঠাৎ করেই পশ্চিমবঙ্গ সরকার আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করছে। আমরা স্ক্রিনে দিয়ে দিলাম নোটিশটা, যেখানে স্পন্সর্ড স্কুলগুলি সমস্ত প্রেসিডেন্ট এবং পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন বা পিআইইদের নিয়োগ বাতিল করা হয়। অর্থাৎ এক কথায় ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হয়েছে বা ক্যান্সেল করা হচ্ছে। শুধু তাই নয়, এবার স্কুল চালানোর জন্য জরুরি ভিত্তিতে ডিডিও নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলার ডিআইদের। তো এই ডিডিও কি, তাদের কি কাজ, কারা সাধারণত এই কাজ করে থাকেন, এই সমস্ত ব্যাপারটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এর ফলে স্কুল পরিচালনায় কি পরিবর্তন আসতে পারে? আর ডিডিও আসলে কি কাজ করেন? সব বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো 14 মে 2026 তারিখে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে একটি অফিসিয়াল অর্ডার প্রকাশিত হয়েছে। এই নোটিশ অনুযায়ী স্পন্সর্ড ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট রুল 1972 অনুযায়ী যেসব প্রেসিডেন্ট এবং পার্সনস ইন্টারেস্টেড ইন এডুকেশন দের নিয়োগ করা হয়েছিল, অর্থাৎ পিআইই, তাদের সমস্ত নমিনেশন অবিলম্বে বাতিল করা হয়েছে। অর্থাৎ স্কুলের ম্যানেজিং কমিটিতে সরকারের তরফে যারা প্রতিনিধি হিসাবে ছিলেন তাদের দায়িত্ব আর কার্যকর থাকবে না। এই নির্দেশের রেফারেন্সে হোম ডিপার্টমেন্টের একটি আগের চিঠি উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন স্কুলে ম্যানেজিং কমিটি গঠন, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও আর্থিক ক্ষমতা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠেছিল কমিটি গঠন নিয়ে অস্পষ্টতা, প্রশাসনিক জটিলতা, আর্থিক সিদ্ধান্তে বিলম্ব এবং কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের অভিযোগও সামনে আসে। এরপর সরকার ধাপে ধাপে স্কুল প্রশাসনের সরকারি যে সরাসরি নিয়ন্ত্রণ ছিল সেটা বাড়ানোর পথে হাঁটছে বলেই মনে করছেন অনেক শিক্ষামহলের মানুষ। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ও পিআইই পদ বাতিল করে সরকার আপাতত প্রশাসনিক ও আর্থিক কাজকর্মকে আলাদা করে আরও নিয়ন্ত্রিত ব্যবস্থা দিকে নিয়ে যাচ্ছে। আর সেই কারণেই সামনে আসছে ডিডিও নিয়োগের বিষয়টি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ডিডিও কি, কেন গুরুত্বপূর্ণ? ডিডিওর পুরো নাম হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার। বাংলায় বলতে গেলে সরকারি অর্থ উত্তোলন ও বিতরণকারী আধিকারিক। একজন ডিডিও এর প্রধান দায়িত্বগুলোর মধ্যে থাকে শিক্ষক কর্মচারীদের বেতন বিল তৈরি করা, ট্রেজারি থেকে টাকা উত্তোলন করা, সরকারি ভাতা ও আর্থিক কাগজপত্র অনুমোদন করা, জিপিএফ, ইনকাম ট্যাক্স, জিআইএস ইত্যাদি কাটাকাটি দেখা, স্কুলের আর্থিক প্রশাসন সচল রাখা। অর্থাৎ ম্যানেজিং কমিটির ক্ষমতা কমিয়ে আপাতত প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে সরকার ডিডিওকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চলেছে। তো ডিআইদের কি নির্দেশ দেওয়া হয়েছে? নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, অল ডিআইস are requested to appoint DDO at an urgent basis for smooth functioning of the school administration। অর্থাৎ স্কুল প্রশাসন যাতে ব্যাহত না হয় সেই জন্য খুব দ্রুত ডিডিও নিয়োগ করতে হবে। এখানে বোঝা যাচ্ছে সরকার চাইছে স্কুলের আর্থিক ও প্রশাসনিক কাজ কোনোভাবেই থেমে না থাকুক। শিক্ষকদের ও স্কুলগুলোর উপর কী প্রভাব পড়বে? এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এর প্রভাব কী পড়তে পারে? সম্ভাব্য কিছু প্রভাব: স্কুল পরিচালনা সরাসরি সরকারি নিয়ন্ত্রণ বাড়তে পারে, আর্থিক সিদ্ধান্ত দ্রুত হতে পারে, ম্যানেজিং কমিটির ভূমিকা সাময়িকভাবে কমতে পারে, ডিআই অফিসের গুরুত্ব বাড়বে। অর্থাৎ ম্যানেজিং কমিটির কমতে পারে বলতে এখানে ম্যানেজিং কমিটি তো ক্যান্সেলই করে দেওয়া হলো, যেটা ছিল ওখানে প্রায় ধরতে পারেন। এখন ডিডিওই মেন ভূমিকা পালন করবেন। ভবিষ্যতে নতুন নিয়মে কমিটি গঠন হতে পারে। তবে এখনও পর্যন্ত সরকার নতুন প্রেসিডেন্ট বা পিআই নিয়োগের বিষয়ে কোনো কিছু ঘোষণা করেনি। এখন ডিআইদের উদ্দেশ্য করে লেখা হয়েছে, যেটা ডিডিও নিয়োগ সংক্রান্ত ব্যাপার। এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বলে রাখা দরকার, এই নোটিশে শুধুমাত্র নমিনেশন ক্যান্সেলেশন, ডিডিও অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে। নতুন কমিটি কে হবে, কে দায়িত্ব নেবে, অথবা ভবিষ্যতে কী কাঠামো আসবে সে বিষয়ে এখন অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি। তাই যে কোনো আপডেটের জন্য অফিসিয়াল নোটিশের উপর নির্ভর করুন। এই বিষয়ে আপনার মতামত কি? সরকারের এই সিদ্ধান্ত কি স্কুল প্রশাসনকে আরও স্বচ্ছ করবে, নাকি নতুন জটিলতা তৈরি করবে? কমেন্টে অবশ্যই জানাবেন। অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমাদেরকে সাবস্ক্রাইব ফলো করে রাখুন। ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন আপডেট মাস্টার।